হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। এখন আমি করবো অক্ষয় কুমার, ফারদিন খান এবং তাপসি পান্নু অভিনীত নতুন বলিউড সিনেমা খেল খেল মে রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি একদম ছোট্ট করে বলি, একটা স্পেশাল অকেশন, সেখানে বন্ধুরা একত্রিত হয়েছে, তাদের ওয়াইফরা তাদের গার্লফ্রেন্ডসরা একত্রিত হয়েছে এবং তারা সবাই মিলে ঠিক করছে যে একটা গেম খেলবে। কি গেম? তাদের প্রত্যেকের ফোন এক রাতের জন্য পাবলিক প্রপার্টি হয়ে যাবে, অর্থাৎ তাদের ফোনে যে সমস্ত মেসেজ ওই রাতে ঢুকবে বা যে সমস্ত ফোন আসবে, প্রত্যেকের সামনে, সবার সামনে সেই মেসেজগুলো রেসপন্স করতে হবে, সেই ফোনগুলো ধরে কথা বলতে হবে তাদের সঙ্গে। এবার এটা করতে গিয়ে প্রত্যেকেরই কিছু সিক্রেটস রয়েছে, সেগুলো বেরিয়ে আসছে, সবারই পোল খুলছে। সেটাকে কেন্দ্র করেই একটা কমেডি, একটা ইমোশনাল, একটা সোশ্যাল মেসেজওয়ালা ছবি হচ্ছে খেল খেল মে, যেটা পারফেক্ট স্ট্রেঞ্জার্স নামের একটা ইটালিয়ান ছবি, সেটার অফিসিয়াল হিন্দি রিমেক। এখন এই ইটালিয়ান ছবিটা আমার দেখা নেই, ফলত স্ট্যান্ড অ্যালোন খেল খেল মে ছবিটা আমার কিরকম কি লেগেছে কথা আজকে এই ভিডিওতে সেটা নিয়েই বলবো। আমি ইচ্ছা করে ইটালিয়ান ছবিটা দেখিনি, কারণ আমি যখন বুঝেই গেছি যে আমাকে পয়সা খরচা করে একটা ছবি দেখতে যেতে হবে যেটা রিমেক, অরিজিনালটা বাড়িতে বসে দেখে নেবো, তারপর হলে গিয়ে তো আমি আরোই বেশি এনজয় করবো না। তার থেকে বেটার আমি যেটা দেখতে যাবো রিমেকটা, সেটাই এনজয় করি একটা ফ্রেশ ছবি হিসেবে। এখন ফ্রেশ ছবি হিসেবে এটা কতটা ভালো দেখুন, এই ছবিটা আমার কিন্তু খারাপ লাগেনি। এই ছবিটা কিন্তু আমি বলবো অ্যাভারেজ থেকে ভালোর দিকেই, এক্সট্রাঅর্ডিনারি কোনো ছবি হয়ে যায়নি। কারণ এই যে সাবজেক্টটা, যে আমাদের ফোনের মধ্যে প্রচুর সিক্রেটস রয়েছে যেগুলো আমাদের কাছের মানুষেরা জানতে পেরে গেলে নানান ধরনের সমস্যা সেটাকে কেন্দ্র করে হতে পারে, অনেকেই আমরা অনেক কিছু লুকোই, আসলেই আমরা একে অপরকে চিনি না, এই যে কনসেপ্টটা, সেটাকে কেন্দ্র করে একটা তামিল ছবি হচ্ছে লাভ টুডে, যেটা অসাধারণ ছবি, টেরিফিক ছবি, ব্রিলিয়ান্ট ছবি। সেই ছবিটার ধারে কাছে কিন্তু খেল খেল মে একেবারেই পৌঁছতে পারেনি, সেটার থেকে অনেকটা দূরে রয়েছে। তবু আমি বলবো এটা কিন্তু বেশ এন্টারটেনিং একটা ওয়ান টাইম গুড ওয়াচ টাইপের ছবি হয়েছে। মানে এটা কিন্তু একবার যদি অডিয়েন্স দেখে তার মনে হবে যে ঠিক আছে, মানে পয়সাটা জ্বলে দিলাম, একেবারে বিরক্ত লাগছে, তা কিন্তু হয়নি এই ছবিটার ক্ষেত্রে। মেন কারণ হচ্ছে এখানে অক্ষয় কুমার। ছবিটার সব থেকে ভালো জায়গা হচ্ছে অক্ষয় কুমার। মানে অক্ষয় কুমার একজন এমন অভিনেতা যার ধরুন রাইটিংয়ে দম নেই, হয়তো জোকস ভালো নয়, সেরকমভাবে তাকে লিখে দেওয়া হয়নি, তা সত্ত্বেও সে নিজের ফেসিয়াল এক্সপ্রেশন, মানে এই ধরনের শয়তান টাইপের ক্যারেক্টার না অক্ষয় ব্যাপক করে। এই ছবির মধ্যে অক্ষয়ের বেশ কিছু জায়গা রয়েছে, আপনি পরিষ্কার বুঝতে পারবেন লাইনসে কিছু নেই, অক্ষয় নিজের অ্যাক্টিভিটিস দিয়ে, নিজের যে এনার্জি, একটা সুপার এনার্জি অক্ষয়, কমেডি যখন সে করে তার মধ্যে প্রচুর এনার্জি, সেই এনার্জিটাকে সে এত বিউটিফুলি নিজের অভিনয় চ্যানেলাইজ করে কমেডি করবার সময়, সেটা ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট কিন্তু অডিয়েন্সের মধ্যে রাখবে। যেখানে যেখানে এই ছবিতে অক্ষয় রয়েছে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই এন্টারটেন করতে পারে। এছাড়া ছবির মধ্যে ফারদিন খান ভালো পারফরমেন্স দিয়েছে এবং তাপসি পান্নু বেশ কিছু জায়গাতে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে। কমেডি সিনস কিছু রয়েছে যেখানে কিন্তু তাপসির পারফরমেন্স অ্যাকচুয়ালি গুড। আবার এটাও সত্যি কথা, বেশ কিছু অভিনেতা অভিনেত্রী কিন্তু ছবির মধ্যে এরকমও রয়েছে যারা কিন্তু অতটা পোক্ত নয়। এই তিনজন যেরকম ভালো কাজ করছে, তাদের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় বাণী কাপুর বা অন্যান্য যারা রয়েছে তারা করতে পারছে না, ফলত তাদের যে কমেডি সিনসগুলো রয়েছে সেগুলো কিন্তু ওয়ার্ক করছে না, সেগুলো কিন্তু ফ্ল্যাট বেরিয়ে যাচ্ছে। তাদেরকে সেরকম ভালো লাইনসও দেওয়া হয়নি, অভিনয় দিয়েও তারা পুল আপ করতে পারছে না। তো সব জায়গায় যে কমেডি সমানভাবে ওয়ার্ক করে, একদম গোটা ছবি জুড়েই আপনি হাসতে পারবেন তা কিন্তু নয়। কিছু জায়গাতে ওয়ার্ক করছে, কিছু জায়গাতে ওয়ার্ক করছে না। সেম জিনিসটা কিন্তু ইমোশনাল সিনগুলোর ক্ষেত্রেও হয়েছে। যে যে জায়গাতে ছবিটা দর্শককে একটু ইমোশনাল করতে চায় হালকা ফুলকা করে, সেই জায়গাগুলোতে কিন্তু কিছু জায়গাতে ইমোশনাল সত্যিকারে হওয়া যাচ্ছে। যেমন একটা জায়গা বলছি, ছবিতে যেটা আমার বেস্ট পোর্শন লেগেছে, অক্ষয় কুমারের ক্যারেক্টারটা, যার মেয়ে বড় হয়েছে, 18 বছর পার করেছে, মেয়ের সঙ্গে একটা কমপ্লিকেটেড ইস্যুতে কথা বলছে। আমি সেটার ব্যাপারে ডিটেলসে ঢুকছি না, সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সেই সিনটাতে সবাই বসে শোনে এবং অক্ষয় কুমার কথা বলে, আর সিরিয়াসলি বাকি চরিত্ররা যেরকম বসে শুনছে, দর্শক হিসেবে আপনিও কিন্তু ঠিক ততটাই অ্যাটেনশন দিয়ে অক্ষয় কুমারের লাইনগুলোতে ততটাই ফোকাস করতে পারবেন, ততটাই আপনার শুনতে সেই কথাগুলো ভালো লাগবে। ওই সিনটা সত্যিকারের ইম্প্যাক্টফুল ছিল এবং গোটা ছবিতেই কিন্তু এরকম বেশ কিছু ইমোশনাল জায়গা অবশ্যই ভালো রয়েছে, আবার বেশ কিছু জায়গা রয়েছে যেখানে ইমোশন ওয়ার্কও করছে না। তো এই ছবিটার মধ্যে কিছু ভালো রয়েছে, কিছু খারাপ রয়েছে, বেশ কিছু ক্যারেক্টার এরকম রয়েছে যে ক্যারেক্টারগুলোকে ভালোভাবে লেখাই হয়নি, ফলত সেই ক্যারেক্টারগুলোর সঙ্গে একেবারেই জুড়ে থাকা যায় না। গোটা ছবিটার মধ্যে প্রথম 20-30 মিনিট যদি দেখা যায়, যতক্ষণ না ওরা একটা জায়গাতে হচ্ছে এবং তারপরে গেমটা শুরু হচ্ছে, সেটার আগে অবধি এই ছবিটার সঙ্গে না জুড়ে থাকা যায় না। মানে কি দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, মানে ঠিক মানে ছবিটার সঙ্গে একটা দূরত্ব থেকেই যায়। তো সেটা একটা প্রবলেম অবশ্যই, যে ফার্স্ট একটা কিন্তু কোথাও একটা দুর্বল। আর এই ছবিটার না ইন্টারভেলটা আমার ভালো লাগেনি, যেভাবে ডিজাইন করেছে, একটা ক্যারেক্টারকে কেন্দ্র করে একটা ক্যারেক্টার সম্পর্কে কিছু একটা এক্সট্রা ইনফরমেশন অডিয়েন্স পাচ্ছে। আফটার অল ক্যারেক্টারটাকে নিয়ে ছবিটা দেখা শেষ করবার পরে যদি আপনি ভাবেন
ইন্টারভেলটা খুব বোকা বোকা লাগে। তো আমার মনে হয় এরকম ইন্টারভেল মানে সব ছবির ক্ষেত্রে দরকার নেই। ইন্টারভেল মানেই যে সব ছবিতেই শক দিতে হবে না, প্রত্যেকটা ছবির নেচার আলাদা, প্রত্যেকটা ছবির টোন আলাদা, সেই অনুযায়ী প্রত্যেকটা ছবির ইন্টারভেলও আলাদা হওয়া উচিত। মানে ইন্টারভেল মানে এটা ম্যান্ডেটরি নয় যে শক দিতে হবেই একেবারে। তো সেখানে একটা গন্ডগোল হয়েছে। আর ক্লাইম্যাক্সে কিছু কিছু জিনিস একটু বোকা বোকা হয়, কিছু জিনিস একটু সিলি লাগে যে ভাই এটা কী দেখাচ্ছে ভাই, অ্যাবসার্ড হয়ে যাচ্ছে ভাই, এবারে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু কিছু জায়গাতে মনে হয়। আবার বেশ কিছু জায়গা রয়েছে মানে লাস্ট 20-30 মিনিটের মধ্যে যেখানে কিন্তু কিছু সিন সত্যিকারের ওয়ার্ক করছে। মানে অক্ষয় কুমারের সঙ্গে এখানে তার স্ত্রীর চরিত্রে যিনি অভিনয় করেছেন বাণী কাপুর, তাদের মধ্যে একটা খুব ইমোশনাল সিন চলছে। অক্ষয় কুমার ড্রাইভ করছে, তখন পেছন থেকে একজন বলছে ভাই এয়ারপোর্ট বেরিয়ে গেছে। সেই জায়গাটাতে কিন্তু সত্যিকারের হাসি পায়। আর ক্লাইম্যাক্সে বিয়েকে কেন্দ্র করে যে মেসেজিংটা রয়েছে সেটার মধ্যে একটা আধুনিকতার ছোঁয়া রয়েছে, সেটা আমার অবশ্যই ভালো লেগেছে। আর ট্রেলার দেখে যেটা আমার একটা ভয় লাগছিল যে হয়তো ছবিটা বোরিং হয়ে যাবে, কারণ একটাই জায়গাতে অনেকগুলো ক্যারেক্টার, যদি রাইটিং সলিড না হয় তাহলে কিন্তু এই ধরনের ছবি বোরিং হয়ে যেতে পারে। একটা জায়গাতে মানে এটা প্রবলেম হয়ে যায়, অনেক ছবির ক্ষেত্রেই সমস্যা আমরা দেখতে পাই। এই ছবিটাতে কিন্তু সেই সমস্যাটা হয়নি, বরং যতক্ষণ এক জায়গাতে হচ্ছিল না ততক্ষণ বোরিং লাগছিল। যখন এক জায়গাতে হয়ে যায় তারপর কিন্তু রাইটার ডিরেক্টর ভালোভাবে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করেছেন, যে কারণে ছবিটা কিন্তু এঙ্গেজিং, মোস্টলি ছবিটা কিন্তু এঙ্গেজিং, যা হচ্ছে ধাপাধাপ হচ্ছে, টাইট ছবি। সব মিলিয়ে এটাই বলবো, এটা কোনো এক্সট্রাঅর্ডিনারি ছবি হয়ে যায়নি, কিন্তু একবার দেখলে মস্তি পাওয়া যায়, ফ্লস থাকলেও মস্তি পাওয়া যায়। ওভারঅলে আমার এটা ওয়ান টাইম গুড ওয়াচ মনে হয়েছে। আপনাদের কি মতামত, যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।